নমস্কার সকলকে। সন্ধ্যা এখন 8টা বাজে, তবে রাতেরও বেশি আর দেরি নেই। তাই রাতের বেলা আজকের মেনু কি হবে? বিরিয়ানি। বিরিয়ানি, এখনো কথাগুলো স্পষ্ট নয়। বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে রান্নাঘরে যাই। চলো। তবে জানেন তো, সারা দিন ধরে আজকে বৃষ্টি। সোহাগের স্কুলটি আজকে অনিবার্য কারণবশত ছুটি দিয়েছে, তাই তো সোহাগ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আজকে কি কি করলি সারাদিন ধরে বাড়িতে বল? খেললাম, বললাম, স্নান করলাম, এসেছে এখন রান্নাঘরে এখন রাতের তো খাবার দাবার তো তৈরি করতে হবে। চলুন চটপট তৈরি করে নিই। আর এই বৃষ্টির মরশুমে বিরিয়ানি বেশ ভালোই হবে। এই যে বাঁশকাঠি চাল নিয়েছি এখানটায়, এটা ইন্ডিয়া গেট চাল, বুঝলি সোহাগ? চালগুলোকে একটু ভালো করে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়, চালগুলো বেশ ঝরঝরে হয়। আর খেতে কেমন হবে? ভালো লাগে, তাই না? আর এই বৃষ্টির মরশুমে বিরিয়ানি খেতে বেশ মন চাইছিল, তাই আজকে বিরিয়ানি করবো রাতের বেলা। চল চালটাকে একটু ধুয়ে নিই। হ্যাঁ, কেটে দে। অনেক নোংরা বেরোচ্ছে, প্যাকেটের চাল তো, কিন্তু তাহলেও কতদিন থাকে কে জানে। দেখুন চালের জলটা পুরো সাদা হয়ে গেছে। বল। হ্যাঁ, মনে হচ্ছে দুধ। হ্যাঁ। এই যে দুটি কয়েক তেজপাতা নিয়ে নিয়েছি, তেজপাতাগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি গোটা কয়েক তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এগুলো বিরিয়ানির চালের মধ্যে দিয়ে দেব। আর এগুলো থেকে বেশ সুন্দর গন্ধও বেরোয়। চলুন। এখানে একদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর বেরেস্তার জন্য এই যে পেঁয়াজগুলোকে নিয়েছি। পেঁয়াজগুলো বেশ ভালো করে কেটে নিয়েছি। এই যে বেরেস্তা দিলে বেশ স্বাদ হয়, তাই না? ভেজে দেবো তো? হ্যাঁ, ভেজে নেব। ভেজেই নিতে হয় এটা হালকা। অনেকে ড্রাই করে ভাজে, কিন্তু আমি একটু হালকা হালকা করে ভাজবো, তাহলে পেঁয়াজের না খুব ভালো সুন্দর গন্ধ বেরোয়। সোহাগ, ঘরের মধ্যে যেহেতু আমরা 2-3টি লোক, জানেন তো, সেরকমভাবে বড় বাসনপত্র নেই। তবে জানেন, হাতের সামনে এটিকে দেখে মনটা বেশ ভালোই লাগলো। চটজলদি এটার মধ্যেই বসিয়ে দেবো। চলুন এটার মধ্যেই প্রথমে বেরেস্তাটাকে ভেজে নিই। কি দেখছিস? পেঁয়াজ ভালো লাগে না বিরিয়ানিতে? ভালো লাগে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বিরিয়ানি কেমন লাগে সোহাগ? ভালো লাগে, খুব সুন্দর লাগে। আচ্ছা চলো। এই যে বেরেস্তা করার জন্য এই পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, এটার মধ্যেই তো দম দেবো, তাই এটার মধ্যেই ভাবলাম পেঁয়াজগুলোকে এক এক করে ভেজে নিই। ভাজা পেঁয়াজগুলো একটু লাগে। বাহ, আমার অর্ধেক কাজ এইরকম হাতে হাতে সোহাগই করে দেয়। বাহ 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 বাহ। আজকে স্পেশাল বিরিয়ানি সোহাগ রান্না করবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। এইরকম একটা পেঁয়াজ দিয়েছি, অনেক সময় মুখে পড়লে বেশ ভালো লাগে, তাই ভাবলাম গোটা একটা পেঁয়াজ দিই। পেঁয়াজের যা গন্ধ বেরোচ্ছে সোহাগ। হ্যাঁ, গোটা একটা পেঁয়াজ দিয়েছি। এই যে সঙ্গে একটু নুন দেব,
নুন দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হবে। আজকে বিরিয়ানির স্বাদ ডাবল হয়ে যাবে, তাই তো? যেহেতু সোহাগের হাত পড়েছে, বিরিয়ানি যেহেতু সোহাগ তৈরি করছে, কিছুটা তো অন্তত আমার সঙ্গ দিচ্ছে। মা আর মেয়েতে মিলে চলছে আজ ভীষণ দুষ্টুমি, তাও আবার রান্নাঘরে। এই যে চিকেনটাকে আগেই রান্না করে নিয়েছিলাম, সঙ্গে দিয়েছিলাম একটু জিরে, আদা, লঙ্কা, একটু গোলমরিচ, আর দিয়েছিলাম একটু বিরিয়ানির মশলা। তবে জানেন তো, এই ভাতটাকে ভালো করে রেডি করে নিয়েছিলাম। 3টে লেয়ার করেছি, এইটা হলো শেষটা। তবে ভাবছি পুরো চিকেনটাকেই এখানটাতে দেব, তারপর আবার কিছুটা ভাত দিয়ে আর একটু কিছু ব্রেস্তা দেবো। সারা ঘরটা জুড়ে বিরিয়ানির গন্ধ যেন মামা করছে। এদিক দিয়ে জানেন, চন্দন বারবার করে বলছে যে তোমাদের বিরিয়ানির গন্ধ বলছি বাইরেও চলে যাচ্ছে। চলুন, নিজেকে আর আঁচড়াতে পারছি না, আর বেশিক্ষণ সময় বেঁধেও রাখবো না নিজেকে। এটা হয়ে গেলেই বিরিয়ানিটাকে ভালো করে দমে বসিয়ে দেবো, বেশ মিনিট করে দেবো, তারপর নামিয়ে নেবো। তবে এর আগে ভাত থেকে দিয়ে দেবো, অনেকটা ভাত আছে। এতটা ভাত আমাদের প্রয়োজন হয় না, তবে জানেন, যদি কাল সকালে কিছুটা থেকে যায় থাকবে, কাল সকালে আর রান্না করতে হবে না। এই যে ভাতগুলোকে এখন দিচ্ছি। ওদিকে সোহাগ জানেন অপেক্ষা করে বসে আছে কখন বিরিয়ানি হবে। সে আর তার ধৈর্য থাকছে না, দুবার চলেই এসেছে, বলছে মা কতক্ষণে হবে তোমার বিরিয়ানি। তবে জানেন, ছানাটা আমার বেশ ভালো, সব সময় আমার সঙ্গ দেয়। আজ ঘরে বাটারের কিউবগুলো শেষ হয়ে গেছে, তাই ভাবছি কিছুটা ঘি দেবো। ঘিয়ের গন্ধ বেশ সুন্দর হয়। চলুন, 2 চামচ ঘি দিয়ে নিয়েছি, এরপর দেব বিরিয়ানি মশলা। সোহাগের ভারী পছন্দের বিরিয়ানি, শুধু সোহাগ নয় জানেন, বাড়ির সকলেরই বেশ ভারী পছন্দের একটি রেসিপি। তাই এই ছোটো প্যাকেটটা আর কিনবো না বিরিয়ানি মশলার, ভাবছি বড়টাই একটি নিয়ে আসবো। সোহাগ, এই যে বিরিয়ানি দমে দিচ্ছি। এই যে এটা দিয়ে ঢেকে দেবো। এই যে চলছে এখন বিরিয়ানির দাম, মিনিট 20 পরতে আবার আসবো, ঠিক আছে? চলো, চলে আসুন, চলে আসুন, চলে আসুন, মনপসন্দ বিরিয়ানি হাজির। এই যে হয়েছে, কি সুন্দর ধোয়া হচ্ছে না? হ্যাঁ, গরম গরম বিরিয়ানি যদি এরকম হাতের সামনে থাকে, নিচের একটু কেমন অবস্থা হয় ভাবুন তো। আগে চলুন সোহাগকে দিয়ে দিই, অনেকক্ষণ ধরে বেচারি অপেক্ষা করছে। তবে জানেন, বিরিয়ানির গন্ধে যেন সারাটাই ঘর মমা করছে। সন্ধ্যাটি আজ ভীষণ সুন্দর আমাদের কাটলো। চলুন তবে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। কেমন লাগছে? ভালো, হ্যাঁ, ভালো, ভালো লাগছে। ভালো লাগছে, বাহ।